প্রতীক্ষার অবসান তুফান সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়ে গেছে। যখন টিজার লঞ্চ করেছিল তখন দুই বাংলার মধ্যে, দুই বাংলা বলা ভুল, এমনকি ইন্ডিয়ার বাইরে থেকেও মানে যে লেভেলের রিয়াকশান, মানে ভিডিও রিভিউ এসছিল, মানে এটা কাঁপিয়ে দিয়েছিল একদম, মানে সত্যিকারের তুফান, তুফান পুরো কাঁপিয়ে দিয়েছিল না একটা ব্যাপার। তারপরে যখন লাগে উড়াদুরা গানটা আসলো সেটাও অসম্ভব ভালো হয়েছিল, অসম্ভব হিট হয়েছিল, এবং তার ভিডিও আমি বানিয়েছি। টিজারের ভিডিওটা আমি বানাতে পারিনি বিভিন্ন কারণবশত। তো যাই হোক, ট্রেলারের ভিডিওটা আমি বানাচ্ছি। তো ট্রেলারটা কিছুক্ষণ আগেই আমি দেখলাম, অনেকবারই দেখেছি। তো তারপরে ভিডিওটা বানাচ্ছি। এই ট্রেলারের অনেক পজিটিভ দিক রয়েছে, তেমন কিছু কিছু নেগেটিভ দিকও আমার রয়েছে। কিছু কিছু নেগেটিভ বলতে আমার একটা দিক নেগেটিভ মনে হয়েছে। তো পজিটিভ দিকগুলোর কথায় আগে আসি। প্রথমে পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার যে ডায়লগগুলো লেখা হয়েছে, স্ক্রিপ্ট রাইটিং, এক একটা মানুষের জন্য আমার মনে হয়েছে ডায়লগগুলো লেখা হয়েছে। যখন একজন এসে বলছে এই কিডারে, যখন ট্রেলারটা চলছে একটা গতিতে চলছে, যখন এই কিডারে বলছে এবং যখন অ্যাকশনটা হচ্ছে, গতিটা বহুগুণ বেড়ে যাচ্ছে, বহুগুণ বেড়ে যাচ্ছে আমার মনে হলো। তারপরে যখন বললো তুফান তো ডিস্ট্রিক্ট লেভেলের খেলবে, এরকম একটা ডায়লগ আছে। তখন বলছে তুফান ডিস্ট্রিক্ট লেভেলের নয়, তুফান ন্যাশনাল লেভেলের খেলবে। এই যে ডায়লগগুলো আসছে এবং শাকিব খানের ডায়লগ ডেলিভারি সেন্স অসম্ভব ভালো। এবং এই যে ডায়লগ ডেলিভারি, মানে ট্রেলারটাকে 2 থেকে 3 গুণ মানে হাইপ সৃষ্টি করে দিচ্ছে। আমরা কি জানি, কমার্শিয়াল সিনেমাতে ডায়লগ, গল্প এবং যদি গান, এই তিনটে যদি খুব দুর্দান্ত একটা কম্প্যাক্ট থাকে, আর এই যে ডায়লগগুলো, যেটা 3-4টে ডায়লগ আমরা মানে ট্রেলারেই দেখতে পাচ্ছি, আর যদি সিনেমা হলে গিয়ে যদি আরও ডায়লগ থাকে, তাহলে এই সিনেমা আটকাতে পারবে না কেউ। মানে এই সিনেমা যা বাজেট এনে দেবে, অন্যান্য সিনেমা বসে বসে দেখবে জাস্ট, এরকম একটা ব্যাপার। এটাই হয় কমার্শিয়াল সিনেমার, এটাই হচ্ছে একটা ফান্ডা, যে এই যা বাজেট এনে দেবে কেউ মানে বসে থাকবে। তারপরে যখন মিমি চক্রবর্তী যখন ঢুকছে, এন্ট্রিটা নিচ্ছে, যখন বলছে সবই আছে ঠিক আছে, একটা জিনিস মিসিং আছে, দুষ্টু কোকিল, ডায়লগ ডেলিভারিগুলো আমার চরম লেগেছে এই সিনেমার পজিটিভ দিক যেটা যদি বলা হয়। ওই গানটাও আমার মনে হলো হিট হবে, ওই গানটাও মানে অসম্ভব সুন্দর মনে হলো। যেটুকু আসলো সেটুকুও মনে হলো খুবই সুন্দর লাগছে, এবং মিমি চক্রবর্তীকে খুব দারুণ লাগছে। এবং নো ডাউট খুবই ভালো লেখা হচ্ছে, স্ক্রিপ্ট রাইটিং খুব সুন্দর মনে হচ্ছে। আর যদি বলা হয় লাস্টে চঞ্চল চৌধুরী যখন এসে বলছে তুফানকে কে নেবো, মানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা যেটা মনে হলো যে খুবই শান্ত মাথার একজন লোক, কিন্তু শয়তানিটা চরম লেভেলের করবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর আরেকটা কথা বলার, এই সিনেমায় শুধুমাত্র কলকাতা থেকে মিমি চক্রবর্তী নয়, আমাদের লোকনাথ দাসও কাজ করছে। যেটা যেটা আমি দেখলাম, লোকনাথ দাস, যেটা তোমরা খেয়াল করেছো না আমি জানি না। লোকনাথ দাস হলো লাস্ট কাজ যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে আবার প্রলয়ে। আবার প্রলয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের অপোজিটে কাজ করেছিল, এবং অসম্ভব ভালো প্রশংসা পেয়েছে, ভালো অভিনয় করেছে। তার কিছু কিছু মানে সিন এখনও ভাইরাল হয়, মানে ওই যে মানে সিনেমার সিনগুলো বলছি। তিনি একজন থিয়েটার অ্যাক্টর, অসম্ভব ভালো অভিনয় করে। তো তাকেও আমি এই সিনে দেখলাম, ডায়লগ ছিল না কিন্তু আমি দেখেছি, আমার বেশ ভালো লাগলো। তাই জন্য ভাবলাম যে শুধুমাত্র মিমি চক্রবর্তী না, লোকনাথ দাসও কাজ করছে। আর নেগেটিভ দিক যদি বলা হয়, যেটা আমার একটা দিকই মনে হয়েছে, যে ট্রেলারটা 2 মিনিট 43 সেকেন্ড অনেকটাই বড় মনে হয়েছে। যেটা আমার মনে হলো যদি একটু ছোট করা যেত তাহলে হয়তো ভালো হতো। আমি জানি না, এটা আমার পার্সোনাল মতামত, তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত আছে। তবে এটুকু তো শিওর, তুফান বাজার কাঁপাতে আসছে এবং বাজার কাঁপবে। যাই হোক, তো তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত আছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। থ্যাংক ইউ।